নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো, আজকে বর্ষায় তো গাছের গোড়ায় খাবার দেওয়া যায় না, তো আমি কিভাবে গাছের গোড়ায় খাবার দেবো। এই দেখো, কলা আছে, কলাগুলো এনেছি 70 টাকা ডজন। কলাগুলো খেলো না, নষ্ট হলো। তো কলা ভিজানোর জল তো দিতে পারছি না, এই কলাগুলো যেহেতু খারাপ হয়ে গেছে, এগুলোকেই দিয়ে রাখছি গাছের গোড়ায়। দেখো, বেগুন গাছে এই বর্ষায় খাবার দেওয়া যাচ্ছে না, তাদের ঠিকঠাক ফল আসছে না, কিন্তু লাফায় লাফায় বড় হয়ে যাচ্ছে। এই দেখো, করলা ধরেছে। করলা তো না, এটা উচ্ছে। কালকে দুটো বেগুন তুলেছি, এই একটা আছে, এটা দেখিনি। আমার ছেলেদের জিনিস এনে দিলে খেতে চায় না। এক একটা গাছের গোড়া এক একটা করে কলা দিচ্ছি। কালকে আমের চোকলা দিয়েছি কিছু। এই যে গোলাপ গাছের গোড়াতেও দিব। একটা ঘর থেকেই দিয়েছি, ঢিল দিয়ে, ওই যে ওখানে পড়েছে। কিছু দিব হচ্ছে তোমার এই যে কোয়াশ গাছের গোড়ায়। ভালো, দেখো আমার কোয়াশ গাছের হাল দেখো। ঘরের ভিতরে এই যে এখানেও অম্বুবাচী, ভাবছি ডোকাগুলো কেটে খেয়ে নেব, হচ্ছে না। এই দেখো আমার অপরাজিতা গাছ এমন হয়ে গেল। এই যে আমি তো কিছু করতে পারিনি। দেখেছো আম কত বড় গাছে ছিল, যে পাশের বাড়ি রং করেছে, সেই রং ছিটে এসেছিল, কিন্তু এই দেখো কি হয়ে গেছে। এত বড় আম 300-350 গ্রাম তো হবে। দুঃখ রাখার জায়গা পায় না। দেখো আমার সাদা জবা গাছের কি হাল হয়ে যাচ্ছে, কেন হলো বুঝতে পারলাম না। এই বর্ষায় এত বড় গাছ, বলো, এটা তো হওয়ার কথা ছিল না। তো বর্ষায় আমার এই জবা গাছটা কি হবে জানি না। সবাইকে টাটা।